বউ, ও বউ, বউ, তোমাকে বলেছি না ঘুম থেকে উঠেই আমাকে লেবু জল দেবে, কিন্তু দাওনি কেন? এই যা, দেখেছো, একদম ভুলে গেছি। আরে দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। এই নাও তোমার লেবু আর জল। নাও নাও, ধরো, আমার অনেক কাজ পড়ে আছে। ওরে আমার বুদ্ধিমান বউ রে, আমার বুদ্ধি একেবারে মাথায় গজগজ করছে। লেবু আলাদা আর জল আলাদা। লেবু জল মানে লেবু জলের শরবত, বুঝলে বুদ্ধুরাম? ও আচ্ছা, শরবত, সেটা তো আগেই বলবেন। ঠিক আছে ঠিক আছে, আনছি। এই জ্বালা আর কতদিন সহ্য করব? এইভাবে আর কতদিন চলবে? তোমাকে যে মানিয়ে নিতে পারছি না। তা তো বলবে, বয়স হয়েছে কি না, কিন্তু আমি ছাড়া কিন্তু তোমার গতি নেই। আচ্ছা আচ্ছা, যাও শরবত করে নিয়ে এসো গে। শরবত খেয়ে আমি বেরোবো। দূর বাবা, বিয়ে করেছি কত বছর হয়ে গেল, বউটাকে আর মানুষ করতে পারলাম না। এক বলি আর এক করে। আরে বুদ্ধুরা, কোথায় যাচ্ছ তুমি এরকম রাগী গজগজ করতে করতে? আর বলিস না, এমন কি আর গজগজ করছি, জ্বালাই করছি ভাই। আমার যে বড় জ্বালা রে, বড় জ্বালা। নিশ্চয়ই বৌদি আবার মাছ বলতে গাছ নিয়ে এসেছে। কিছু তো গন্ডগোল হয়েছে, তাই না? আরে তোমরা তো হেসে খেলেই খালাস হয়ে যাচ্ছ, কিন্তু আমার বউয়ের এই পাগলামো আমাকে সহ্য করতে হচ্ছে, যেটা পুরো একদম অসহ্যকর। আরে দাদা, তোমার তো ভুল। বিয়ে করার সময় বুদ্ধিমতী বউ বিয়ে করনি, এখন আর কি করবে বলো? তাছাড়া যা হয়েছে হয়ে গেছে। এক কাজ করো, বৌদিকে এবার থেকে সবকিছু শিখিয়ে পড়িয়ে দাও, বুঝলে? বউকে শেখাতে গেলে আমার মাথার চুল ছিঁড়ে যাবে, বুঝেছো? সে একটা গবেট, আস্ত গবেট, মাথায় গোবর পোড়া। শিখিয়ে দিলেও ভুলে যায়। তাহলে এক কাজ করো, গাছতলায় এক বাবা এসেছে, বাবার কাছে নিয়ে যাও। শুনেছি বাবা ভীষণ জ্ঞানী মানুষ, কি সব পাথর টাথর দেয়। তাতে যদি বৌদির মাথা খুলে যায় তো খুব ভালো হয়। আরে তাহলে তো খুব ভালো হয়, তার কাছে গেলেই তো হয়। ঠিক আছে, আমি এক্ষুনি যাব। আমাকে নিয়ে আজকে কোথায় যাচ্ছ গো? কতদিন পর আমাকে নিয়ে ঘুরতে যাচ্ছ, কিন্তু বলতে পারলে না যে আমরা কোথায় যাচ্ছি। সেটা তো বলো, আমরা কোথায় যাচ্ছি গো? যাচ্ছি একজন জ্ঞানী বাবার কাছে, তাতে যদি তোমার কিছু জ্ঞান বুদ্ধি উদয় হয়। শুনেছি বাবা খুব ভালো মানুষ, অনেককে উপকার করেছেন। তোমার বুদ্ধিতেও একটু শান দিয়ে দেবেন। তাই বলো, তুমি আমাকে কত ভালোবাসো, আমার কথা কত ভাবো তুমি। প্রণাম বাবা, প্রণাম প্রণাম প্রণাম। প্রণাম বাবা, প্রণাম। প্রণাম নেবেন বাবা। আমি যদি জানতাম এখানে আসবো, তাহলে আপনার জন্য একটু ফল নিয়ে আসতাম। ও বাবা, তাই নাকি? ভালো ভালো। তাহলে কালকে যখন আসবে তাহলে নিয়ে এসো। আর তোমরা কারা, আমার কাছে কেন দরকার হলো, বলো বলো। আরে বাবা, আসলে না, আমি না একটু বোকা। আমার বর তাই আপনার কাছে নিয়ে এসেছে, যাতে আমি একটু চালাক হই আর একটু বুদ্ধি বাড়ে। ওই আর কি। কে বলেছে তোমাকে তুমি বোকা? তোমার বুদ্ধি তো আছে। তোমাকে আমি চালাক চতুর করে দেব। তুমি শুধু আমার কাছ থেকে এই শিক্ষাগুলো নাও, যা বলবো তাই করো, তাহলে দেখবে তুমি পৃথিবীর সেরা বুদ্ধিমান হয়ে গেছো। তাহলে তো খুব ভালো হয় বাবা। শোনো মা, চালাক হওয়াটা কোনো ব্যাপার না।
সব কিছু যাচাই করে নিতে পারলে তুমি চালাক হয়ে যাবে। কেন বাবা, সবকিছু যাচাই করব কেন? এই তো এইভাবেই প্রশ্ন করবে, তাহলে দেখবে তুমি একদম পৃথিবীর সব থেকে চালাক ব্যক্তি হয়ে যাবে। হ্যাঁ বাবা, আমাকে সবাই বোকা বোকা করে, আমি নাকি বোকা। আমাকে একটু চালাক করে দিন তো, তাহলে আমি চালাক হয়ে যাব। আমি আমার বরকে একদম চালাক হয়ে চমকে দেব। হ্যাঁ, তোকে আমি চালাক করবই, আর চালাক হলে দেখবি তোর কদরও বাড়বে। আচ্ছা বাবা, আচ্ছা, ঠিক আছে। শুধুমাত্র প্রশ্ন করবে, সত্য যাচাই করে নেবে, তাহলে দেখবে তুমি জ্ঞানী হয়ে যাবে। হ্যাঁ, আমি বুঝে গেছি, একদম দুধের মতো সাদা পরিষ্কার বুঝে গেছি। দুধের মতো কেন, জলের মতো কেন নয়? বাবা, দুধ জলের থেকে যথেষ্ট সাদা, আর জলে অনেক জীবাণু থাকে, তাই। আরে এই তো, কে বলেছে তুমি বোকা? তুমি তো যথেষ্ট চালাক। হ্যাঁ বাবা, আমি জানি আমি চালাক, কিন্তু ওরাই তো বিশ্বাস করে না বাবা। হ্যাঁ বলো, কি খাবে বলো। ওরে বাবারে, এত সকাল সকাল উঠে পড়লে? কে বললো এটা সকাল? কি দেখে বুঝলে গো এটা সকাল? সকাল নয় তো কি, এটা দুপুর। এখন তো সকাল, সবে 6টা বাজে। তাছাড়া সূর্য সবে উঠেছে, দেখো ভালো করে। জ্ঞানী বাবা বলেছে সব কিছু যাচাই করে প্রশ্ন করে নিতে। প্রশ্ন করে যাচাই করে নিচ্ছি, তবেই না আমি চালাক হব। জ্ঞানী বাবা বলেছেন, তা বলে কি তুমি খাবে বলো? এক কাজ করো, তুমি তুমি না হয় লুচি আর আলু ভাজো। লুচি কেন? লুচি কেন? গরম গরম ঘিয়ে ভাজা লুচি আর আলু ভাজা খেয়ে কাজে বেরোবো, তাড়াতাড়ি করে ফেলো। না না, হ্যাঁ, লুচি খেতে হবে না। ওই ঘিয়ে ভাজা লুচি একদম নয়। আজকে জলে সেদ্ধ করে লুচি করব। ভাজলে অনেক টাকা খরচা, আর শরীরও খারাপ করবে। তাই। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো, ভালো কথা বলেছো। জলে সেদ্ধ করে করো, তাহলে টাকাটা কম খরচ হবে। এই তো তোমার বুদ্ধি খুলেছে, আমার পোড়া কপাল। তুমি তাহলে আমাকে মিছি মিছি বলো, জানো আমি যে বোকা। আমি গেলাম রান্না করতে, তুমি বসো। বউ, ও বউ, আলমারি থেকে আমাকে সাদা একটা জামা বার করে দাও, আমি কাজে বেরোবো। আমি আমি এক্ষুনি যাচ্ছি, বার করে দিচ্ছি। এই নাও তোমার সাদা রঙের জামা। কে বললো এটা সাদা জামা? এটা তো সাদা রঙের জামা নয়, এটা কালো রঙের জামা। চোখের মাথা খেয়েছো নাকি? ওই দেখো কি বলে, এটা কালো রঙের জামা হতে যাবে কেন? আর কে বললো এটা কালো রঙের জামা? এটা তো সাদা রঙের জামা। কই প্রমাণ দেখি যে এটা কালো রঙের জামা। এই তো দেখা যাচ্ছে কালো রঙের জামা। আমি তো দেখতে পাচ্ছি সাদা রঙের জামা, তুমিই ভুল দেখছো। তোমার চোখ গেছে খারাপ হয়ে। আমার চোখ না, তোমার চোখ খারাপ হয়েছে। অন্য কাউকে জিজ্ঞাসা করো। চলো চলো, কাকা মশাইয়ের কাছে যাবে, চলো। কাকা বাবু, বলো তো এটা কি রং? কেন, কি হলো? দেখুন কাকা বাবু, আমি বলছি এটা সাদা রঙের জামা, আর ও বলছে কিনা এটা কালো রঙের জামা। আপনি বলুন তো এটা কি রঙের জামা? হ্যাঁ হ্যাঁ, বলো কাকা বাবু, এটা কি রং বলো তো। কেন আবার, কি হলো? এটা তো সাদা রং। কাকা বাবু, আপনারও কি চোখটা খারাপ হয়ে গেছে? বৌমা, তুমি যাও যাও, ঘরে যাও, ভালো করে রান্না করো তো। তোমার কি মাথা গরম হয়েছে? বৌমার সাথে তর্ক করতে গেছো কেন? বোকা লোকের সাথে কখনো তর্ক করতে নেই।
তাতে সময় নষ্ট হয়। আমার সময় নষ্ট করে দিলে। আমার সময় নষ্ট করেছো বলে আমাকে 1000 টাকা দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, কি বললে কাকাবাবু? 1000 টাকা? 1000 টাকা দাও, আমার সময় নষ্ট করলে তুমি। না, আর কোনো তর্ক না। যা বলবে তাই মেনে নেব। কি 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 কিছু বললে? না না, তোমাকে কিছু বলতে পারি? তুমি কত চালাক হয়ে গেছো না। তোমাকে কিছু বললেই যে আমার ক্ষতি। সব সময় চালাক ছিলাম গো, তুমি শুধু বুঝতে পারোনি। চলো চলো, ভাত খাবে। ভালো করে মাছের ঝাল করেছি। চলো চলো, গরম গরম ভাত খাবে। একদম ঠিক বলেছো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো।